তুমি আমাকে এগুলো কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমি বুঝতেছি না আসলে। মা বাবা তুই আর করছস? বাবা এটা কে? আমার বউ। এই তুমি কাকে মা বলতেছো? এই মহিলা তোমার মা? আমার মা? হোয়াট? এটা কিভাবে সম্ভব? তোমার মা এরকম খেতে কাজ করছে? তাতে কি? তাতে কি মানে তুমি বুঝতেছো না? আমার মতো একজন বড় লোকের মেয়ে যার স্বামী একজন বড় লোক হওয়ার কথা তা না, তার মা নাকি খেতে কাজ করছে। এই তোমার মাথাটা ঠিক আছে? তুমি ভুল বলতেছো, আমারে বলো যে না এটা তোমার মা না। আরে ভুল বলবো কেন? যা সত্য তাই বলছি আমি। হায় 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 হায়, এটা আমি জীবনে কি করলাম? আমি তো জীবনে অনেক বড় একটা ভুল করে ফেললাম। আমার বাবা কোটিপতি একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিল। আমি বিয়ের আসর থেকে রাতের অন্ধকারে তোমার সাথে পালায় আসছি এই দিনটা দেখার জন্য। মানে তোমার মা খেতে কাজ করে এই দিনটা দেখার জন্য আমি তোমার সাথে পালাইছি। বৌমা তুমি এসব কি কইতাছো? এই আপনি কাকে বৌমা বলছেন? কোন অ্যাঙ্গেলে আপনার বৌমার মতো আমাকে লাগে? হ্যাঁ, আপনার মনে হয় যে আপনার মতো একটা খেতে চাষ করা মহিলা আমার মতো মেয়ে আপনার ছেলের বউ হবে? নসীন, তুমি কিন্তু আমার মাকে আর আমার অপমান করতেছো। আমি যদি আগে জানতাম যে তুমি এমন এত অহংকারী মেয়ে, আমি কোনোদিনই কিন্তু তোমার সাথে সম্পর্ক করতাম না, আর তোমার আমি বিয়ের আসর থেকে পালায়ও নিয়ে আসতাম না। আগে যদি জানতাম যে আমার এরকম একটা ফ্যামিলিতে বিয়ে করতে হবে বা আমি এরকম একটা ফ্যামিলিতে চলে আসব, তাহলে জীবনেও আমি তোমার সাথে প্রেম তো দূরের কথা, জীবনে তোমার সাথে আমি দেখাও করতাম না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমার বাবার অমতে পালাই গিয়া, আমাকে শেষ পর্যন্ত এই দিনটা দেখতে হইলো। আর তোমাকে তো ঢাকা শহরে দেখলে কখনো বুঝাই যায় না যে তুমি এরকম এরকম খেতে চাষ করে একজন মহিলার ছেলে। আমি তো ভাবছিলাম আর যাই হোক অ্যাটলিস্ট এই অবস্থা তোমার হবে না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা তো চুরি করে খায় না, কোনো চোর না, ডাকাত না, সে কাজ করে খায়, তাহলে সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, তুমি বুঝতেছো না আমার সমস্যাটা কি? আমার বাবা যদি কোনোভাবে জানে আমি পালায়া তোমার মতো একটা ছেলের সাথে বিয়ে করছি, তাহলে বুঝতেছো আমার মান সম্মান কোথায় যাবে, আমার বাবার মান সম্মান কোথায় যাবে? এই এখন তো চাইলে আমি আমার বাবাকেও ফোন দিতে পারবো না, আমি এখন কোথায় যাব? আমার তো এখন মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মরবা কেন তুমি? কি হয়েছে তোমার? মরবো কেন মানে বুঝতেছো না? হ্যাঁ, আমি তোমার এই মায়ের সাথে কিভাবে থাকবো? এখানে থাকতে হলে তোমার মায়ের সাথে একসাথে থাকতে হবে। আল্লাহ, এই মহিলার সাথে আমি থাকতে পারবো না, গা থেকে কি দুর্গন্ধ আসছে। আমি এই মহিলার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা কুল ডাউন, কুল ডাউন। তুমি আমার একটা কথা বলো তো, আমি তোমার বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসছি এখানে, এই গ্রামে। এখানে তো আমরা সবসময় থাকবো না, আমরা তো ঢাকাতে থাকবো। এখানে জাস্ট আসছি কয়েকদিন গা ঢাকার জন্য, তোমার বাবা যেন না জানতে পারে, না ধরতে পারে আমাদেরকে, এই জন্য আমি গ্রামে নিয়ে আসছি তোমাকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস এরকম একটা গ্রামে আমি গা ঢাকা দেওয়ার জন্য আসছিলাম। আমি যদি ঢাকাতে থাকতাম আর আমার বাবা যদি কোনোভাবে এই খবর জানতো, তাহলে বুঝতেছো মান সম্মান কোথায় যাইতো? তুমি দেখো না আমার বোন কোথায় বিয়ে করছে, ওরা কি লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, আর আমি কিনা শেষ পর্যন্ত এই অবস্থাতে এইভাবে সংসার করব? অসম্ভব। আমার মতো মেয়ে জীবনও এখানে সংসার করতে পারবে না। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। পাগল হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো। আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। তোমার মাথায় কি এতটুকু কমন সেন্স ছিল না যে আমার মতো মেয়েকে তুমি কিভাবে এরকম একটা গ্রামে নিয়ে আসো, এরকম একটা মায়ের সাথে পরিচয় করে দিতে পারো? কি কি শুরু করলো তুমি? কি শুরু করলো তুমি? ক্ষেতের ভিতরে চলো, বাড়িতে চলো, আসো। নিজেরা ফকিন্নি সেটা আমাকে বলো না, এখন আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? আগে যদি জানতাম যে এইভাবে একটা কিছু ফেস করতে হবে। আসসালামু আলাইকুম ভাবি। আরে এরা কারা? আই ছেলে, তুমি আমাকে ভাবি কেন বলছো? এটা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, আর এটা লাঙ্গ বাড়ি। কি বলতেছো তুমি? এই ভাঙা বাড়ি তোমাদের? আয় হায়, এতক্ষণ দেখছি মা খেতে কাজ করতেছে, আর শেষ পর্যন্ত এই বস্তি একটা বাড়িতে আমি থাকবো? আচ্ছা তুমি আসার পরে এমন করতেছো কেন আমি বুঝলাম না। আশেপাশে মানুষ শুনলে কি বলবে? এমন করবো না তো কেমন করব? আচ্ছা তুমি আমার সাথে যে কাজটা করছো, কাজটা কি ঠিক করছো? বলো, তোমার কি কাজটা করা উচিত হয়েছে? রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে পালায় এসে বিয়ে করছি। কই আমি একটু ভালো জায়গায় বিয়ে করব? তা না, আমি একটা ভাঙাচুরা বাড়ির ছেলের বিয়ে করছি। আমি তো জীবনে বুঝতেও পারি নাই যে তোমার অবস্থা এত করুণ, তোমার ভাই আর তোমার ভাইয়ের বড় অবস্থা এরকম হবে। এরকম জানলে আমি জীবনেও তোমাকে বিয়ে করতাম না। শোনো,
আল্লাহর হুকুম ছাড়া গাছের কিন্তু একটা পাতা নড়ে না। যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েই গেছে, এখন কি করার? যতই হোক, রক্ত কখনো মুছে ফেলতে পারবা? পারবা না। তুমি জানো না আমার বাবা কত বড় কোটিপতি? আমার বাবার জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তোমার তো কপাল ভালো যে তোমার মতো একটা ছেলেকে আমার মতো একটা মেয়ে বিয়ে করছে, আর তুমি আমাকে কিনে এই এই ভাঙা বাড়ি যায় না রাখতেছো। আল্লাহ, আমার তো মাথা ঘুরতেছে এগুলো দেখে। আমি তো টিকতে পারতেছি না। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার সাথে সংসার করবে কি? আমি না? সংসার কি আমার ভাই করবে? আমার ভাইয়ের বউ করবে? আমার মা করবে? না আমার বাড়ি ঘর করবে? আমি তো ঢাকা তোমার সাথে সংসার করবো নাকি? আমি তো এখানে পড়ে থাকবো না। এই তুমি কি বলতেছো? একটু ভাইবা চিন্তা বলতেছো? হ্যাঁ, আচ্ছা বুঝলাম যে আমরা ঢাকা গিয়ে থাকবো, এখানে বেশি দিন থাকবো না। আমার যে আত্মীয় স্বজন আছে তারা যে কোনোদিন তোমার বাড়িতে দেখতে আসবে না সেটা তো কোনো কথা না। আর তাছাড়া আজকে আমার বাবা মাইনা নিচ্ছে না, কয়দিন পর তো ঠিকই মাইনা নিবে। তখন যদি আমার বাবা বা আমার আত্মীয় স্বজন কোনো দিন এরকম একটা বাড়িতে আসে আর দেখে আমার শ্বশুর বাড়ির এই অবস্থা, আমি তখন তাদেরকে মুখ দেখাবো কিভাবে? আমার তো মুখ দেখানোর মতো আর কোনো জায়গায় থাকবে না। এখন যে আমি কি করতে চাচ্ছি আমি নিজেও জানি না। আমি তো আমার বাবাকেও ফোন দিতে পারবো না, কারণ আমি তো আমার বাবার মুখে চুনকালি মেখে ওখান থেকে চলে আসছি। আমার বিয়ে ঠিক হয়েছিল একটা কোটিপতি ছেলের সাথে, আমি সেইখান থেকে রাতের অন্ধকারে তোমার সাথে ভাইগা চলে আসছি। এইটাই ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভুল। ভাবি, আমাগো গ্রামটা না মেলা সুন্দর। আপনারে আমি নিজে লগে নিয়ে যে পুরা গ্রাম ঘুরে দেখামনি। আমার গ্রামে নৌকা আছে, হাঁস আছে, মুরগি। যদি আরেকবার আমার ভাবি বলস তা থাপ্পড় মারে তোর দাঁত ফালাই দিব, বেয়াদব কোথাকার। আমার কি তোর ভাবির মতো লাগে? এইরকম একটা গাইয়াকে আমি কোনোদিনও আমার দেবর হিসেবে মেনে নিতে পারবো না। আর এই বউ, একে তো দেবরের বউ হিসেবে আমি মানতেই পারবো না, অসম্ভব। আচ্ছা, আমার ভাইকে তোমার দেবর হিসেবে মানার দরকার নেই। আমার ভাইয়ের বউ তোমার তো যা হয় তাকেও মানার দরকার নেই, আমার মাকেও মানার দরকার নেই। তোমাকে মানতে বলছে কে? তুমি যে আমার সাথে এরকম ফ্রডগিরি করছো, এটা করার আগে তোমার 100 বার ভাবা উচিত ছিল যে আমি যা করতেছি ওর সাথে সেটাকে ঠিক করতেছি কিনা। তুমি কেন করলে আমার সাথে এরকম? তোমার একবার ভাবা উচিত ছিল না যে আমি কোন ফ্যামিলির মেয়ে, আমি কি এই ফ্যামিলিতে এসে থাকতে পারবো কিনা? আচ্ছা শোনো, তুমি এখানে সিনকেট করো না প্লিজ। গ্রামের লোকজন দেখলে খারাপ বলবে। যা হওয়ার হয়েছে তুমি ঘরে চলো, ঘরে চলো। না, আমি ভিতর তো দূরের কথা, আমি এই বাড়ির সামনেও দাঁড়াবো না। আমি চলে যাবো, আমার চোখ যেদিকে যায়। এই বাড়িতে আমার পক্ষে থাকা অসম্ভব। আমি যাবো বা কোথায়? বাবা, আমি এখন বাবারে কোন মুখ নিয়ে ফোন দিব? বাবাকে আমি ফোনও দিতে পারবো না। আমার কি হবে এখন? আমি এখন কই যাব? আমি তো এই বাড়িতেও থাকতে পারবো না। ও আল্লাহ, আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি আমার নিয়ে গেলা না? কি লেগা নিয়ে গেলা না? সমস্যা কি? তুমি কোন মুখ নিয়ে আবার আমার কাছে আসছো? হ্যাঁ, তোমাকে না আমি বলছি আমি এই ঘরে ঢুকবো না। আমি যখন একবার বলছি এই ঘরে আমি ঢুকবো না, তার মানে ঢুকবো না। আমার 14 গোষ্ঠীতে কেউ এরকম বাড়িতে ছিল? আরে আমাদের বাসা যে কাজের মেয়ে, তার বাসাও তো দেখতে এর থেকে অনেক সুন্দর। আচ্ছা, এখন যা হওয়ার তো হইছে। আমি তো এখন তোমার স্বামী, তাই না? তুমি আমাকে ঠকাইছো, তুমি আমাকে ঠকাইছো। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো না। আমাকে এইভাবে ঠকানো তোমার কোনো রাইটস নাই। দেখো, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছো, আমার মায়ের অপমান করতেছো, আমার ভাইয়ের অপমান করলা। এই অপমান কি আমি তোমাকে সাধে করছি? তুমি যে এত গরিব, তোমার মা 14 গোষ্ঠী যে এত গরিব, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো নাই? আরে যখন আমি বিয়ের আসর থেকে কালকে রাতে পালায় আসলাম, তখনও যদি আমাকে বলতা যে নওশিন শুনো, আমরা কিন্তু অনেক গরিব, আমার মা খেতে কাজ করে, আমাদের ভাঙাচোরা বাড়ি গ্রামে, আমি আমার জীবন থাকতেও এই বাড়িতে জীবনও বিয়ে করতাম না। আর তোমাকে তো বিয়ে করার প্রশ্নই আসতো না তখন। তুমি আমাকে কেন ঠকাইলা বলো তো? আমিও তোমার বিয়ে করতাম না যদি জানতাম তুমি এত বড় একটা অহংকারী মাইয়া। কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না যদি আগে জানতাম। রাখো তোমার বিয়ে। তোমার মতো ছেলেকে না বিয়ে করা আমার বইয়ে গেছে। তুমি তো খুব ভালো করে জানো যে আমি আর যাই হোক এরকম পরিবারে বা পরিবেশে খাপ খাওয়ানোর মতো মেয়েই না। আচ্ছা, এখন কি তুমি মানুষে হাসবা না ঘরের ভিতরে যাবা? হাসলে হাসুক, আর মানুষ হাসলেই বা কি? তোমার কি মান সম্মান আছে? যদি তোমার মান সম্মান থাকতো তাহলে তুমি আমাকে জীবন ওই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারতে না। আর তাছাড়া তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিছো, তাতে কোনো দোষ নাই। আর এখন মানুষ হাসলেই দোষ? হ্যাঁ, তুমি চাচ্ছ কি? কি চাচ্ছ? এখন আমি তোমার গায়ে হাত তুলি, এটা চাচ্ছ তুমি? তুমি আমাকে মারবা? আমাকে মাইরা দেখো না, আমি তোমার হাত ভাঙা হাতে ধরায় দিব। বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে আমার গায়ে হাত তুলতে চাইছো? আচ্ছা, আমার তো এবার আরো বিষয়টা ক্লিয়ার। কোন হাজবেন্ড তার ওয়াইফের গায়ে হাত তোলে তুমি জানো?
অশিক্ষিত গেও মূর্খ যারা তারা। তুমি তো তোমার পরিচয়টা সুন্দর মতো প্রমাণ করে দিলা যে তুমি আসলেই এই পরিবারের ছেলে, তুমি একটা খ্যাত পরিবারের ছেলে। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। হ্যাঁ হ্যাঁ, আমি বেশি বাড়াবাড়ি করতেছি। আমার ইচ্ছে হলে আমি আরো বেশি বাড়াবাড়ি করবো। কি করবো তুমি? কি করবা তুমি বলো একটু শুনি আমি। তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। এই একদম চুপ, একটা কথা বলবা না। তুমি যদি আর একবার আমারে তোমার ওই ঘরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করো, আমি তো আত্মহত্যা করবো। এরপর পুলিশ আসবে, আয়সা তোমাদের সবগুলারে থানায় নিয়ে যাবে। এরপর বুঝবা কত থানে কত ছাল। যাও আমার সামনে দিকে যাও। ভাইজান কামড়া করলো কি কত? একটা মাইয়ার বিয়ে হইতেছিল, বিয়ার আসর থেকে উঠে নিজে বিয়া করে নিয়েছে। মায়েরটা যদি ভালো হইতো তাও তো হইতো। আমাকে ভাবি আমাকে লয় কি খারাপ ব্যবহারটাই না করলো কও। বড় লোক বাড়ির মাইয়া তো, তাই মাইনা নিতে পারতাছে না। বড় লোকের মাইয়া ঠিক আছে, আমাগো গ্রামের ভিতরে তো কত বড় লোক মানুষ আছে, হ্যাঁ গো মাইয়ারা তো এমন করে না। কত বড় লোক দেখলাম, দেখো হে খালি আমাকে পারলো না গায়ে হাত তুলতে, তাছাড়া তো সব ধরনের খারাপ ব্যবহারই করলো। দেখবা কয়দিন পরে এমনি সবকিছু মাইনা নিব, ঠিক হয়ে যাইব। কিন্তু আমার মনে হইতেছে কি জানো, ভাবি কোনোদিন ঠিক হইব না। হে আমাকে বাড়িতে জীবনও মানে গোছাই নিতে পারবো না। 2 দিন পরে দেখবা ঠিকই চলে গেছে। কি জানি, তা তো আমি কইতে পারি না। দেখো ভাবি যদি 2 দিন পরে এখান থেকে চলে যায়, তাহলে গ্রামের ভিতরে আমাকে মান সম্মান কই যাইব? এলাকার মানুষ আমাকে কি কইব? এরা কইব কি আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে, আমাকে পরিবারের সমস্যা আছে, এর লিগে ভাবি চলে গেছে। এরা তার বুঝবো না বড় লোকের মাইয়া গরিব বাড়িতে থাকবার পারে নাই, এর লিগে চলে গেছে। সবাই তো আমাকে দুষবো। তুমি তো তোমার গ্রামের মানুষের চিন্তা করতেছো, আর আমি চিন্তা করতেছি আমার বাপ মায়ের কি হইব। এইটাই তো আমিও না ওইটাই চিন্তা করতেছি জানো। গ্রামের মানুষ তো আছেই, এরপরে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কিছু জিগায়, আমি তো একে কোনো উত্তরই দিতে পারবো না। লজ্জায় তোমার মাথা কাটা দেবো। উত্তর আর দিবা কেমনে? তোমার ভাই কি উত্তর দেওয়ার মতো কোনো কাজ করছে? আরে তুমিও না, প্রেম করার সময় কি মানুষ এত কিছু দেয় নাকি? ভাবি তো মেলা সুন্দর মানুষ, এর লিগে আমার ভাই দেখে প্রেমে পড়ে গেছে। থাক থাক, তুমি আবার ভাবির প্রেমে পড়ে যাও না। কি যে কও না তুমি, যে রন্দরজাল ভাবি হ্যাঁ লগে আবার প্রেম প্রীতি, আমি ওইটার মধ্যে নাই। এমনি একটু দুষ্টামি করলাম। হ্যাঁ, দুষ্টামি পর্যন্তই যেন থাকে। আচ্ছা এখন কি করবো কত? চলো গিয়ে আমরা ভাবির একটু বুঝাই। তুমি যাই কও না কেন, আমার তো মনে হইতেছে ভাবির আমরা যতই বুঝাই লাভ নাই। বাবা রে বাবা, জীবনে মাইয়া মানুষ বহুত দেখছি, এমন তেজালা মাইয়া দিই নাই গো। কি করবো কাও, তো হয়ে গেছে। আর আমরা তো ছোড়ো, সহ্য করা ছাড়া আমাকে কোনো উপায় নেই। চলো বাড়িতে যাই। ঠিকই কইছো, চলো যাই। কি পাপের ফলে আবার আজকে এই দিনটা দেখতে হইলো। যদি আজকে আমার এরকমটা না হইতো, আমি আমার বাবারও ফোন দিয়ে সব কইতে পারতাম। এই মহিলা, সমস্যা কি? বৌমা মাথাটা ঠান্ডা করো, ঘরে লো, দুটো মুড়ি খাবা। এই মুড়ি আমি খাবো? আমি মুড়ি খাওয়ার মতো মেয়ে? আপনার কি মনে হয় আমি মুড়ি খাওয়ার জন্য এখানে আসছি? কত বড় সাহস আমাকে নিয়ে আসছে মুড়ি খাওয়ানোর জন্য, অসভ্য মহিলা কোথাকার। বৌমা তুমি এমন কেন করতেছো? খবরদার, আর একবার যদি আপনি আপনার ছেলের বউ হিসেবে আমাকে মানেন বা আমাকে বলেন, আমি আপনার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। বৌমা তুমি তো আমার পোলারে ভালোবেসেই বিয়া করছো, তাহলে এখন এরকম করার কোনো কারণ আছে? হ্যাঁ, ভালোবাসা তো বিয়ে করছি, এইটাই তো আমার জীবনের সব থেকে বড় একটা কাল। আমি যদি জানতাম আপনার পোলায় এত গরিব, এত ফকিন্নি, আপনার পোলারে বিয়ে তো দূরের কথা, জীবনে ভালোই বাসতাম না। ঢাকা শহর ছিল, ভাবছি আর যাই হোক অন্তত কিছু টাকা পয়সা থাকবে, একটা ভালো বাড়ি থাকবে। তা না, আমি শেষমেশ এটা কোন বাড়িতে এসে পড়ছি? আমার কপালে এটা কি লেখা ছিল? কপালের লেখন কেউ বদলাইতে পারে না। তাছাড়া আমার পোলাটা খুবই ভালো, এরকম ঘর বাড়ি হইলে কি হইব? আমার পোলার মন মানসিকতা খুবই ভালো, তুমি সুখী হইবা। আই মহিলা, ভালো দিয়া কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? যার টাকা পয়সা নাই, যার বাড়ি নাই, কিছু নাই, যার মা খেতে কাজ করে, এই ভালো ছেলে দিয়ে আমি কি করব? আমার এরকম ভালো ছেলের কোনো দরকার নাই। আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি আপনাদের সাথে মানায় নিলাম, আমার বাবা আমাকে মাইনা নিল, কোনো একদিন যদি আমার বাবা বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন এই বাড়িতে আছে, আয়শা যদি দেখে বাড়ির এই অবস্থা, আমার মান সম্মান কোথায় যাবে? আমাকে তারা কি বলবে? আচ্ছা তোমার কথাই মানলাম, দরকার হইলে আমাগরে তোমার বাপ মায়ের কাছে পরিচয় দিও না,
তোমার আত্মীয় স্বজন এখানে আইনেও না। আমার পোলায় তোমার লয়ে ঢাকায় থাকবো, তাও তোমরা সুখে থাকো, রাগ করো না বৌমা। শুনেন, বহুত নাটক করছেন, আর আপনারা যে নাটক করতে পারেন এটা আমি খুব ভালো করে বুঝতেছি। এসব কাহিনী করেন না, আমি এই বাড়ির বউ হয়ে জীবনও থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই আমি মাইনা নিব, তাও তুমি ঘরে চলো। গ্রামের লোকজন বাড়ির মধ্যে এসে যদি তোমার এনে দাঁড়ানো দেখে সমস্যা হয়ে যাবো। বৌমা ঘরে চলো। ঠিক আছে, আমি ঘরে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বাবা আসবে, বাবা আসার পর আমি বাবার সাথে চলে যাব। আপনারা ফ্যামিলির কেউ আমার চোখের সামনে আসবেন না। আমি যাব, এক কোনায় চুপচাপ বসে থাকবো, আমার বাবা আসবে, আমি বাবার সাথে চলে যাব। মনে থাকবে? মনে থাকবো বৌমা, তুমি ঘরে যাও। এই ঘরে কিভাবে থাকে, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কি গন্ধ। ভাবি, বিয়ার শাড়ি পরে আর কতক্ষণ বয়ে থাকবেন? গরম লাগতেছে না আপনার? আমার এই কাপড়টা ধোয়া, নেন এটা পরে নেন। এই, তোর কি মনে হয় আমি এই সুতি শাড়ি পরবো? আর আমার গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে তা তোর কি রে? তোর কি? গরিব কোথাকার, ফকিনি কোথাকার একটা সুতি শাড়ি নিয়ে আসছিস আমাকে পরানোর জন্য? আমি কি এই শাড়ি পরার জন্য তোদের এই বাড়িতে আসছি? ভাবি কইতেছিলাম কি, অনেকক্ষণ ধরে তো এই শাড়িটা পরে রয়েছেন, এই শাড়িটা নরম আছে, পরে দেখেন আপনার আরাম লাগবো। আই, তুই চুপ থাক। আমি এই শাড়ি খুলবো কি খুলবো না সেটা আমার তোকে জিজ্ঞেস করতে হবে? আমি কি শাড়ি খুলে তোর এই বউয়ের বস্তি মার্কা শাড়ি পরবো? অসম্ভব। আর তাছাড়া আমি তো তোর ভাইকে আমার স্বামী হিসেবে মানি না। এটা আপনি কি কইতেছেন ভাবি? বিয়া হয়েছে এখনো 2 দিন হয় নাই, এখনই কইতেছেন আমার বাইরে স্বামী হিসেবে মানেন না? ভাবি এডি কইেন না, 4 কালামা পড়ে বিয়া করছেন, আল্লাহ নারাজ হইব। এইটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, যে আমি তোর ভাইকে বিয়ে করছি। ব্যাপার না, আমাদের মতো ফ্যামিলির মেয়েরা বিয়ে করবে, ডিভোর্স দিবে, এটাই তো ন্যাচারাল, তাই না? শোন, আমি যেমন তোর ভাইকে বিয়ে করছি তেমন আমি তোর ভাইকে ডিভোর্স দিতে পারবো। ভাবি আল্লাহর দোহাই লাগে আপনি এসব কথা কইেন না। আমাকে পরিবারে কেউ কোনোদিন বিয়া করে হ্যাঁ বউরে ডিভোর্স দেয় নাই, আমাকে 14 গোষ্ঠীর ভিতরে এইগুলো নাই ভাবি। আপনি আমার ভাইরে ডিভোর্স দিয়েন না, বিয়ে করছেন সুন্দর মতো সংসার করেন। শোন, তোর ফ্যামিলিতে কি আছে না আছে সেটা আমার দেখা কিচ্ছু যায় আসে না। আর আমি খুব ভালো করে বুঝতেছি তোর পরিবারে কি আছে না আছে। আছে একটা টিনের ঘর, আর আছে তোর বস্তি মার্কে একটা বউ, আর আছে তোর খেতে চাষ করা একটা মা। এর বাইরে যে কিছু নাই এটা আমি খুব ভালো করে বুঝছি। তো তোদের মতো বা তোর ভাইয়ের মতো এরকম একটা ছেলেকে ডিভোর্স দিলে আমার কিচ্ছু আসবে যাবে না। ভাবি, আপনি একটু ঠান্ডা হন। আমি এক কাজ করি, আপনার লিগা লেবুর শরবত করে নিয়ে আই। লেবুর শরবত না? লেবুর শরবত আমার সামনে আয়না দেয়, তোর মাথায় ঢেলা দিবি। বেয়াদব আসছে লেবুর শরবত নিয়ে। এই, তোরা দুইটা এই মুহূর্তেই ঘর থেকে বাইরে যা। যদি আর একবার তোরা দুজন আমার চোখের সামনে আসো, একদম লাথি মেরে বাইর করে দিব। বের হ! ফকিন্নি কোথাকার আসছে আমার জন্য একটা সুতি শাড়ি নিয়ে, কত বড় সাহস! আমি এখন বাবারে ফোন দিব। আর না, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। আমার এদেরকে একদম অস্বস্তিকর লাগতেছে। হ্যালো বাবা, বাবা শুনো না, আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি তোমাকে একটা লাইভ লোকেশন পাঠাচ্ছি, তুমি সেই লাইভ লোকেশন অনুযায়ী চলে আসো। আসার পর আমি তোমাকে সব বলতেছি। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি আইসো। মা, তুমি এই জায়গায় কি করতেছো? তুই কই গেছিলি? আমি গঞ্জে গেছিলাম, তোমার বোরমার লিগে এই শাড়িটা কিনে আনলাম। বাবারে, বৌমা তো কিছুতেই বিয়ার শাড়ি খুলতেও চাইতেছে না, অন্য কাপড় পরতেও চাইতেছে না। আমি কিছুতেই বৌমারে সামাল দিতে পারতেছি না। এখন তুই কি করবি ক? আমি মনে হয় অনেক বড় ভুল করে হারাইলাম না? তোমার মনে কষ্ট দিয়া আমি প্রেম করে বিয়েটা করছি না জানাইয়া। অনেক অপমান সহ্য করতেছে আমার লিগা। হ্যাঁ, আমি কি করব মা? আমি তো বুঝতে পারি নাই যে এই মেয়েটা এত অহংকারী হইব। আর আমি যার লগে প্রেম করতাম এই মেয়েটা এত অহংকারী হইব, এত দেমাগ হইব, আমি তো বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো এই মেয়েটা আমি কোনোদিন বিয়ে করতাম না। বাবারে, জন্ম মৃত্যু বিয়া এটা তো পুরা লাইফ নির্ধারণ করে দেয়, তুই আর আমি কি করতে পারব? হ মা, তুমি ঠিকই কইছো।
জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে। আচ্ছা মা, আমি কেমনে জানাম তোমারে কও? আমি ঢাকা শহরে একটা চাকরি করি, তুমি গ্রামে থাকো। আমি ভাবছিলাম যে মাইয়াটা মনে হয় ভালো হইব, অনেক পয়সালার মাইয়া, কোটিপতির মাইয়া। আমি যদি তোমার জানাইতাম, তুমি আমার বারণ করতা যে বাবা রে, কোটিপতি মায়ের লগে সম্পর্ক করিস না, আমরা গরিব মানুষ, আমরা গরিবের লগে সম্পর্ক করব। কিন্তু আমি এই ভয়ে আমি তোমার জানাই নাই। এখন আমি খেসারত দিতেছি আমার ছোট ভাইরে, আমার ছোট ভাইয়ের বউরে, এমনকি তোমারও যে অপমানগুলো করতেছে সে তো আমারও ছাড়তেছে না। আচ্ছা তুমি আমার কও মা, আমি আগে যদি জানতাম যে ও এরকম হইব, আমি কোনোদিন ওটা বিয়ে করতাম? কোনোদিন এই গ্রামে আনতাম না তো। এটা তোর আগেই ভাবা উচিত ছিল। যেই ঘরে ঢুকতে গিয়ে তোর মাথা নিচু করে ঢুকতে হইব, এই ঘরে যাওয়ান তোর উচিত হয় নাই। তাইলে তো আজকে আর আমার চোখের পানি পড়তো না। মা, আমি না জানি একটা ভুল করে হালাইছি, তুমি আমার মাফ করে দাও। আর তুমি কি কইলা? চোখের পানির কথা কইলা। তোমার এক একটা চোখের পানির জবাব আমি নিব। তুমি কি মনে করছো তোমার চোখের পানি ঝরাবে আমি ওরা এমনি ছেড়ে দেবো? মানলাম আমি ওরা অনেক ভালোবাসি, ওরে বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসছি আমি গ্রামে, কিন্তু তার মানে এই নয় যে আমার মার থেকে ও বড় হয়ে যাবে। পৃথিবীতে তুমি একদিকে, ও আরেকদিকে। আমার সব কিছু গাঢ় হয়ে যাক, পৃথিবী অন্ধকার হয়ে যাক, পৃথিবী অন্ধকার হয়ে যাক, কিন্তু তুমি আগে আমার কাছে আপন, তারপরে আমার বউ। আমি আর বুঝামু, একবারের জায়গায় 10 বারে বুঝামু। স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেইটুকু আমি পালন করব। কিন্তু তারপরে যদি না বোঝে, তারপরে তো বোঝে আমি কি করব। না না বাবা, তুই এই কাম করিস না। বৌমার গায়ে হাত দিলে গ্রামের মানুষ ঢিডি ফেলাইবো, আমগো গায়ে থুতু মারবো। হ মা, ঠিকই কইছো। এখন তো শুধু জানে তুমি, সাগরের বউ, আর তো কেউ জানে না। এখন আমি যদি আর মাইট ধর করি, আমি যদি কোনো সিনকেট করতে যাই, তাহলে তো পুরো গ্রামবাসী এসে পড়বো। তখন তো মান সম্মান আমগো যাইব, ওর তো মান সম্মান যাবো না। এখন আমি কি করব? আমার তো মাথায় কিছু খেলতেছে না, আমি কি করব? তুমি আমার কও। তুই ধৈর্য ধর, বৌমারে ভালো করে বুঝা, দেখবি একদিন বৌমা ঠিক বুঝবো। বাবা, ধৈর্য তো ধরতেই বই, একটা ভুল করে আলাইছে না, এখন তো ধৈর্য ধরতেই হইব। মা চলো, তোমার বৌমার এই কাপড়টা পরাবো, চলো। না বাবা, তুই আগে যা। বৌমা তো বিয়ার শাড়ি কিছুতেই খুলবো না। দেখ তুই এই কাপড়টা পরাইতে পারোস কিনা, যা। আমি যাইতেছি। এই অনেক তো পাগলামি করছো, আর পাগলামি করো না, মানুষ আসায়ও না। হ্যাঁ নাও, এই শাড়িটা গঞ্জে থেকে কিনে নিয়ে আসছি, ওই বিয়ার শাড়ি খুলে এই শাড়িটা পরো। দাঁড়াও, এই শাড়ি আনছো আমার জন্য? আমি এই শাড়ি পরবো? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? তোমাদের পরিবারের এক একজন মানুষ একটু পর পর আসতেছে, এটা নিয়ে আসতেছে, সেটা নিয়ে আসতেছে। কেন? আমি কি বলছি আমার জন্য এটা নিয়ে আসো? একটু আগে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আসছে শাড়ি নিয়ে। আমি কি এখানে শাড়ি পরার জন্য আসছি? আরে আমি তো এখানে যে 2 সেকেন্ড বসে থাকবো সেই রুচিটাই তো আমার নাই। আবার তুমি এখন আসছো আরেকটা কাপড় নিয়ে? অসম্ভব, আমি তো কোনো কাপড় পরবই না। এই বাড়ি তো আমি থাকবো না, আর এই বাড়ির কোনো জিনিসও আমি পরবো না। তাহলে কি তুমি বিয়ার শাড়ি পরে থাকবে? তুমি এটা খুলবে না? হ্যাঁ, আমি এই শাড়ি পরেই দাঁড়িয়ে থাকবো। আমি আমার বাবাকে ফোন দিছি, বাবা আসবে, আমি যেভাবে কোণে সাজা আছি সেইভাবে আমি বাবার সাথে চলে যাবো। তারপর আমি এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। দেখো, তুমি একটু বাড়াবাড়ি বেশি করতেছো না? তাই তুমি বাড়াবাড়ি দেখছো কি? আমি তো বাড়াবাড়ি কিছু করিই নেই। যদি শুরু করি না, শেষ খুঁজে পাবা না। বেঈমান কোথাকার, ছোট লোক কোথাকার। এই তুই যে এত গরিব, আমারে কেন বলস নাই? আমার যদি বলতি, আমি জীবনে তোর মতো ছেলেকে বিয়ে করতাম না। আমার বাবা যে কোটিপতি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি সেই ছেলেকে বিয়ে করতাম। কোন পাপের ফলে যে আমি তোকে পাইছি আমার লাইফ পার্টনার হিসেবে, আমি সেটাই বুঝতেছি না। আমি এই বিয়ে মানি না, তোকে আমি আমার স্বামী হিসেবেও মানি না। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল, যখন তুমি আমাকে ভালোবাসতা, আমি তোমাকে ভালোবাসতাম, কই তখন তো তুমি আমার পরিবারের কথা জিজ্ঞেস করো নাই যে আমার পরিবারে কে কে আছে, কোথায় কি করে? এখন কেন এমন করতেছ আমার পরিবার দেখে? তো আমি কি জানতাম? আমি কি জানতাম তোরা এত গরিব? বিশ্বাস কর, যদি আমি জানতাম যে তোরা এত ফকিন্নি, এত গরিব, আমি জীবনও এই বাড়িতে বউ হয়ে আসতাম না। অসম্ভব। আচ্ছা একটা কথা তোমাকে আমি কতবার বলবো, তুমি তো ভালো করে জানো আমি ঢাকায় থাকি, ভালো একটা চাকরি করি। আমরা তো সারাক্ষণ ঢাকায় থাকবো সারা জীবন, এখানে তো আসবো না। এখানে তো একটা বিপদে পড়ে আসছি, তাই না? আমি তোমাকে একটা কথা আর কতবার বলবো যে তুমি ঢাকাতে থাকো আর যাই থাকো, তুমি গরিব ফ্যামিলির ছেলে, আর এটাই তোমার সবথেকে বড় দোষ।
আর যাই হোক, আমি একটা গরিব ফ্যামিলির বউ হতে পারবো না, অসম্ভব। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না, মরে গেলেও আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানবো না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমি আমার বাবাকে ফোন দিছি, বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাবা চলে আসলে আমি এখান থেকে চলে যাব। তুমি ভুলেও আমার চোখের সামনে আসবা না, আর ভুলেও আমার বাবার সামনেও যাবা না। বেরো, আমার চোখের সামনে যাও। আসবো না, তোমার চোখের সামনে আসবো না, তোমার বাবার চোখের সামনে আমি আসবো না। তুমি যাও, তুমি আমার জীবন থেকে চিরতরে চলে যাও, গেলে আমি বাঁচি। তোমার থেকে বেশি আমি বাঁচবো। লাইভ লোকেশন তো এইটাই দেখায়, নরসিংদে এই ঠিকানায় দিছিল মনে হয়। বাবা, বাবা তুমি চলে আসতে পারছো ঠিক মতো? তুই এই বাড়িতে কেন? বাবা, আমি বিয়ের আসর থেকে যার সাথে পালাই গেছি তাকে আমি বিয়ে করে ফেলছি, আর এইটাই তার বাড়ি, আমার শ্বশুর বাড়ি এটা। কি বললি তুই? এটা তোর শ্বশুর বাড়ি? অজপাড়াগায় একটা ভাঙ্গা চোরা বাড়ি। চি, এই তোর বলতে লজ্জা করলো না? তুই একমাত্র কোটিপতির মেয়ে হয়ে আমার মুখে চুন কালি মেখে বিয়ের আসর থেকে তুই পালিয়ে এই ভাঙ্গা চোরা বাড়িতে আসছস? এই তোর এত বড় সাহস হলো কোত্থেকে? আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম সে হলো এক কোটিপতির সন্তান। তোর এত খারাপ চিত্রে এত অধপতনে গেছিস? একটা ভাঙ্গা ঘরে থাকে যে ছেলে, সেই ছেলের হাত ধরে তুই পালিয়ে এলি। বাবা, শুধু তাই না, এই ছেলের মা খেতে কাজ করে, আর ভাই আর বউ যে কি অবস্থা আমি তোমার বুঝাই বলতে পারবো না। আমি এগুলো কিছুই বুঝতে পারি নাই। ভাই তুই কিভাবে পারলি? তুই আমার মুখে চুন কালি মেখে দিয়েছিস। আমি আত্মীয় স্বজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি আমার সমাজের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? ও বাবা, তুমি আমারে মাফ করে দাও না প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। নো, আমি তোকে মাফ করব না। তুই আমার মান সম্মান নিয়ে খেলছস, আমি তোকে মাফ করবো না। তুই আমার যে সম্বন্ধে জানোস আমি কি করতে পারি। তুই আমার মেয়ে হয়ে তুই যা করেছিস তাতে তুই মাপের উপযুক্ত না। আচ্ছা, সন্তানরা তো কত ভুলই করে, আমি না হয় একটু ভুল করে ফেলছি। তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারতেছি না। বাবা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। কি বললি? একটু ভুল? এটাকে ভুল বলে? তুই যখন বিয়ের আসর থেকে পালিয়ে আসছিস তখন আমি হার্ট অ্যাটাক, আমি একটুর জন্য বেঁচে গেছি। আর তোকে আমি নিয়ে যাব? কখনো না। তোর জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার বাড়ির 30 মানুষ যেন তোকে না দেখি। আমি তোকে ত্যায্য করলাম। যদি শোনস কোনোদিন আমি মারা গেছি তাহলে আমার লাশটাও মাটি দিতে আমার বাড়ি। বাবা, বাবা শোনো বাবা, তুমি আমাকে এখানে পালায় রেখে যাও না বাবা। বৌমা, মাশাল্লাহ, তুমি বিয়ার শাড়ি খুলছো আর আমার মায়ের শাড়ি পরছো টেরাং থেকে লিয়া। অনেক খুশি হয়েছি আমি। তোমার মাশাল্লাহ অনেক সুন্দর লাগতাছে, পুতুলের মতো লাগতাছে। দেন, একদম বেশি কথা বলবেন। আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আপনার কি মনে হয় আমি শখ করে এই শাড়ি পরছি? শখ করে পরি নাই। আমারে একদম বৌমা বৌমা বলবেন। কে আপনার বৌমা? আমি কি এখানে শখ করে আসি? আমি এখানে বিপদে পড়ে আসি। আমার বাবা খালি আমার এখান থেকে নিয়ে যায় না দেখে আমি এখানে পড়ে আসি, নাহলে আমি বাবার সাথেই চলে যাইতাম। তোমার বাবা ছিল কই? আমার কইলা না তো। আমার বাবা আসছিল। আমার বাবা এসে যখন দেখছে যে আমি এই বাড়ির বউ, আমার বাবা চলে গেছে। আর সব থেকে এখানে মূল দোষী কে জানেন? আপনার ছেলে। আপনার ছেলে যদি আমাকে বিয়ে না করতো, আমি যদি বিয়ে না করে এই বাড়িতে আসতাম, তাহলে তোমরা এই দিনটা দেখতে হইতো। আমার বাবা আমাকে ত্যায্য করে চলে গেছে। আমার বাবা আমাকে বলছে আমাকে নাকি বাড়ি থেকে কখনো নিবে না। আমি যে কি করবো আমি সেটাই বুঝতেছি না। না, আমারে ডাক দিলে আমি তোমার আব্বার লগে কথা কইতাম, বুঝাইতাম। আপনাকে ডাক দিব না? কি আমার মহারানী ভিক্টোরিয়া আসছে রে, ওনাকে নাকি আমার বাবার সামনে ডাক দিতাম? আমার বাবাকে আমি ম্যানেজ করতে পারি নাই, আর আপনার মতো একটা খ্যাত মহিলা ম্যানেজ করবে?
আসছে, আপনাকে দেখলে আমার বাবা আরো তেলে বাগুনে জ্বলে যেত। ভাগ্যিস আমি আপনাকে ডাকিনি, নয়তো আজকে যে কি কি ঘটনা হইতো আপনি কল্পনা করতে পারতেছেন না। বাবা আমাকে রেখে এইভাবে কেন চলে গেল? আমাকে নিয়ে যাইতো। দেখো বৌমা, একদিন সব ঠিক হয়ে যাবে। দেখেন, এমনি আমার মেজাজ গরম হয়ে আছে, আপনি আমার সামনে দাঁড়ায় আর পডর পডর করেন না তো, আপনি আমার চোখের সামনে থেকে যান, বিরক্ত করে দেন। আমার এমনি সুন্দর লাগতেছে, আমার নাকি এমনি সুন্দর লাগে। কি ব্যাপার, তুমি আমার গালে থাপ্পড় মারলা কেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর আমি পুইতা মাইরা ফেলবো। ওরা আমি কালকে বিয়ে করছি, আর তুই একদিন না যেতে না যেতে আমার জীবনটার পুরো নরক বানায় ফেলছ। আমার মা কৃষি কাজ করে, আমার ভাই কাউরি তুই ছাড়স নাই, অনেক অত্যাচার সহ্য করছি। আর না, হ্যাঁ কি পাইছ, কি পাইছ তুই? তোর বাপ আসছিল, তুই তোর বাপরে ফোন করে পর্যন্ত আনছিস, তোর বাপে তো তোর লাথি মেরা ফালাই দিয়ে চলে গেছে। যা না, যা এখন, যা বাপের কাছে যা। একটা মানুষ, একটা মেয়ে মানুষ এত খারাপ কিভাবে হয় বলতো? কিভাবে হয় এত খারাপ? তোরে না দেখলে বোঝা যায় না। তুই যে এত জঘন্য, এত নীচ আমার জানা ছিল না। ছি 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 ছি। তুই আমার মায়ের চাষা পোষা, আমার ভাইরে, আমার ভাইয়ের বউরে মুখে যা আসতো তাই করছো, কিচ্ছু কই নাই। আমি কিচ্ছু কই নাই, তুই আমার যা মন চাই কইছ, কিচ্ছু কই নাই। তুই আমার মার সামনে আমার অপমান করছ, আমার ছোট ভাইয়ের সামনে অপমান করছ। আমি সব সহ্য করছি। কেন সহ্য করছে জানোস? কারণ তুই আমার বিয়ে করা বউ। আমার মা আমার এই শিক্ষা দেয় নাই যে বউর সাথে খারাপ ব্যবহার করা। তুই তো আমার ভালোবাসে বিয়ে করছিলি, তুই তো আমার সাথে প্রেম করছিলি, আমার সাথে সম্পর্ক করছিলি। আমি সম্পর্কের মর্যাদা রাখছি, কিন্তু তুই রাখতে পারস নাই। তুই বরাবরই আসার পর থেকে আমার মায়ের অপমান করতেছ, আমার অপমান করতেছ। আমি কিচ্ছু পাইনি, আমি মুখ বুঝে সহ্য করছি। কিন্তু আমার এই বুড়িমা কি করছে? তুই আমার বুড়িমার চোখের পানি পর্যন্ত ফালাইছ। আর না, অনেক হয়েছে। আর না, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো। তোর মতো মায়ের সাথে সংসার করা তো দূরে থাক, তোর মতো মায়ের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে, আমার রুচিতে বাড়তেছে। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো আমার বাড়ি থেকে। চুপ। মা, তুমি কোনো কথা বলবা না। তোরে চুপ করতে কইছি। এত কথা কস কেন? হ্যাঁ, একটা মাইয়া তোর হাত ধরে আইসা পড়ছে, ওর বাপে আইছিল, ওর বাপেও তুই গেছে গিয়া, এখন থাকবো কই? হ্যাঁ, ওর লগে খারাপ ব্যবহার করতেছস, ওই নালে বুঝে না, তুই বুঝস না? যখন আনতে গেছিস তখন চিন্তা করস নাই যে এই জায়গায় থাকার মতন মেয়ে না? তুমি কিভাবে পারো মা? আসলে মা তো মাই, শেখ আমার মার কাছ থেকে শেখ কিভাবে একটা মানুষকে সম্মান করতে হয়। শেখ, আমরা না গরিব, আমার মা না একজন চাষা বসা কৃষি কাজ করে, শেখ তার কাছ থেকে। আর তুই তো বড় লোকের বেটি, তাই না? আমি আমার ভুল বুঝতে পারছি, আমার এবারে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। সত্যি সত্যি যদি তুমি আমার এখন বাড়ি থেকে বাইর করে দিতা, আমি কই যাইতাম, কার কাছে যাইতাম? আমার বাবার রাগ কবে ভাঙবো সেই হিসেবে আমি বসে থাকতাম। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আম্মা, আপনি আমারে মাফ করে দেন। আমার আপনাদের সাথে এরকম ব্যবহার করা একদমই উচিত হয় নাই। আমি যত কষ্টই হোক এই জায়গা থাকবো, হয়তো বা কাজ বাজ শিখতে একটু কষ্ট হইব, কিন্তু আপনারা শিখাই নিলে আমি শিখা যেতে পারবো। আপনার এই ব্যবহার আমি একটা জিনিস বুঝলাম, ধনী ধনী হয় আর গরিব মন মানসিকতা সব সময় ভালো হয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি এই বাড়িতে থাকবো। আজকে থেকে এই বাড়ি হইতেছে আমার একটা সুখের সংসার। বাবারে দেখ, ওর ভুল বুঝতে পারছি, মাপ চাইতেছে, মাপ করে দে বাবা। আমরা সবাই মিলামিশা এই ঘরটার মধ্যে থাকুন। বাবারে, বৌমার ভুল বুঝতে পারছি, বৌমারে মাপ করে দে। বৌমা, তুমি থাকতে পারবা না এই সংসারে আমগুলোকে? পারো মা, পারো। আজকে থেকে এইটাই আমার সুখের সংসার হইব। তুমি যেখানে মাফ করে দিছো, এখানে তো আমার কিছু বলার নাই, আমিও মাফ করে